নেক্সট টপিকটা দেখে নে, লগারিদমের পার্ট 2 যেটা করাচ্ছি। আচ্ছা, দেয়া আছে ধর ইফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আছে 7ab আছে। ওকে, সো দ্যাট লগ a প্লাস বি বাই 2 সমান হাফ লগ এ প্লাস লগ বি, এটা প্রমাণ করতে বলেছে। সলিউশনটা দেখে নে। এটা আগে যেটা আছে লিখবি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 7ab। ওকে, এবার কি করছিস, এবার যেটা করছিস, আচ্ছা এটা একটু গন্ডগোল দেয়া হয়েছে, এটা 2 এর জায়গায় 3 হবে। ওকে, a প্লাস বি বাই 3, এটা 7ab আছে, और a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত হবে, 7ab হবে না? কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 7ab হলো। তারপরের লাইনটা কি করলি, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 9ab হবে না? এই 2ab টাকে যদি এদিকে নিয়ে যায়, 7ab প্লাস 2ab কত হলো, 9ab হলো। পরেরটা কি হচ্ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইড বাই 9 ইকুয়াল টু কত হলো, এবি হলো। 9টা এর নিচে নামালাম। পরেরটা কি হচ্ছে, এ প্লাস বি বাই 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, এবি হচ্ছে। ওকে, এবার আমি কি করব, টেকিং বোথ সাইড, কারণ এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এটা কত হবে 3 স্কোয়ার, তাহলে একত্রে এটাকে কি লেখা যায়, এ প্লাস বি বাই 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এবি। এবার টেকিং বোথ সাইড লগারিদম, টেকিং বোথ সাইড লগারিদম, এটা যদি করিস কি হবে, তাহলে লগ নিয়ে নে বোথ সাইড, এ প্লাস বি বাই 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু লগ এবি। ওকে, এবার কি করলাম, 2টা আগে নিয়ে চলে এলাম, লগ এ প্লাস বি বাই 3 হলো ইকুয়াল টু কত হবে, লগ এম প্লাস লগ এন এর সূত্র হচ্ছে লগ এ প্লাস লগ বি। ওকে, লগ এম প্লাস এন এর সূত্র আমি লিখেছিলাম লগ এম প্লাস লগ এন, তাহলে লগ এ বি আছে, তাহলে লগ এ প্লাস লগ বি। অতএব কি হলো, লগ এ প্লাস বি বাই 3 সমান কত হচ্ছে, হাফ লগ এ প্লাস লগ বি। এটাই দেখো তোমাদের প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে এটা কত হলো, প্রুফ। 2 নম্বরের অঙ্কটা দেখো, তো এটা দেয়া আছে ইফ লগ এক্স প্লাস ওয়াই বাই 5 সমান হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই, এটা আছে। সো দ্যাট so that x by y plus
ওয়াই বাই এক্স সমান 23। খুব ইন্টারেস্টিং অঙ্ক। প্রথমে যেটা আছে টুকবে log x plus y by 5 is equal to half log x plus log y। বললাম না। log x plus log y। ওকে, এবার কি করছো দেখো, এই দুইটা গুণ করে দাও এর সাথে, log x plus y by 5 হলো। আর পরে কি থাকবে তাহলে, log x plus log y, এটা পড়ে থাকছে। পরের লাইনটা কি করবে, এটা মানেই তো তোমার log x plus y by 5 স্কোয়ার, এই দুইটা লগের পাওয়ারে চলে আসে না, আর এটা মানে কি হবে log xy, log x প্লাস log y এর ফর্মুলা হয় log x ইন্টু y। আর এই ফর্মুলাটা আমি কি করেছি, এই ফর্মুলাটা এখানে ইউজ করেছি, log e বেস x টু দি পাওয়ার m মানে হচ্ছে log m log e x। ওকে, m log e বেস x। তাহলে যদি এটা দেয়া থাকে মানে m log e বেস x, তাহলে এটা থেকে এটাতেও আনা যায়, আমি সেটাই করেছি। দেখো দেয়া আছে এইটে, তাহলে এই দুইটা কি হবে, এই লগের পাওয়ারে চলে আসবে না মানের পাওয়ারে, এটা হলো। তারপরটা আমি কি করছি দেখে নাও, বোথ সাইড লগ আমি কি করলাম ক্যান্সেল করে দিলাম, বোথ সাইড লগ আমি কি করলাম ক্যান্সেল করলাম, স্কোয়ার করলাম, আর এধারে কি হলো এক্স ওয়াই হলো। কি বললাম বোঝা গেল, এই লগ আর এই লগ ক্যান্সেল করলাম। আগে কিন্তু করা যাবে না, মানে তোমরা যদি বলো এই লাইনেই করে দেবো, এই লাইনে কিন্তু হবে না, মানে বোথ সাইড এইরকম লগ রেখেছি, লগ রেখে এটা ক্যান্সেল করেছি। কিন্তু এটার ক্ষেত্রে যদি আগে 2 থেকে যাচ্ছ, 2 log x প্লাস ওয়াই বাই 5 ইজ ইকুয়াল টু log x y, বোথ সাইড ক্যান্সেল হতো না। এই টুটাকে আমি লগের পাওয়ারে নিয়ে গেছি। দেখো এদিকে আগে লগের আগে কিছু নেই, এদিকেও লগের আগে কিছু নেই, সেই জন্য ক্যান্সেলটা হয়েছে। এরপরটা কি হলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ডিভাইড বাই 25 ইজ ইকুয়াল টু কত হলো এক্স ওয়াই হলো। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ডিভাইড বাই 25, মানে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25xy মাইনাস 2xy। এই 2xy-টাকে এদিকে নিয়ে গেলাম, 25টা এর সাথে গুণ করলাম, তাহলে হিসেব মতো কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 23xy পড়ে থাকছে। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই সমান কত 23 হলো। এই এক্স ওয়াইটা এটা নিচে নামালাম, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 23। আচ্ছা এখানে দেখো তো, এর এক্স স্কোয়ার আর এর এক্স একটা কেটে পড়ে কি থাকবে, এক্স বাই ওয়াই পড়ে থাকবে, আর এর ওয়াই স্কোয়ার কেটে একটা ওয়াই পড়ে থাকছে ইজ ইকুয়াল টু 23। ওকে, তাহলে এটাই প্রুফ করতে বলেছে, হয়ে গেল। দেখো বুঝতে পারলে কি বাবু, বোঝা যাচ্ছে তো যেগুলো করাচ্ছি, একটু বল কিছু। আরে হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ঠিক আছে, নতুন যারা জয়েন করেছিস তারাও বুঝতে পারছিস তো, নতুন আজকে যারা ক্লাস করছিস, হ্যাঁ না বলতে হবে একটু, দিলে ভালো লাগে বলতে। আচ্ছা নেক্সটটা দেখ,
যে টাইপের অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে সেগুলো দেখাচ্ছি। 3 নম্বরের অঙ্কটা দেখ। if x সমান log a base bc, y সমান log b base ca, and z সমান log c base ab, এটা দেয়া আছে। ওকে, প্রুফ কি করতে বলেছে? show that 1 by x plus 1 plus 1 by y plus 1 plus 1 by z plus 1 এটা সমান কত? 1। সলিউশন কিভাবে করবি দেখে নাও। এটা 4 নম্বরের অঙ্ক। x plus 1 LHS যেটা আছে আমি টুকলাম। ওকে, পরেরটা আমি কি করলাম? x এর জায়গায় আমি কি বসালাম? log a base bc, এই 1 এর জায়গায় আমি কি লিখলাম? a base a। ওকে, 1 এর জায়গায় a base a লিখলাম। কেন লিখলাম আমি বলে দিচ্ছি। y এর জায়গায় আমি কি লিখছি? দেয়া আছে log b base ca, এটা আমি লিখলাম log b base b। ওকে, আর এধারে z এর জায়গায় দেওয়া আছে log c base ab দেওয়া আছে, এটা আমি লিখলাম log c base c। ওকে, আচ্ছা তোরা তো ফর্মুলায় জানিস log a base a মানে হচ্ছে 1। তার মানে বেস এবং মান যদি সেম হয় তার ভ্যালুটা 1 হয়। তাহলে এটা b হলে এটা b হলে 1 হবে, এটা c হলে এটা c হলে 1 হবে। আচ্ছা এবার তোরা বলতে পারিস যে দাদা এখানে আমি 1 আছে, এটা a বেস এই নিলাম কেন? b বেস bও তো নিতে পারতাম। কারণ দেখো বাবা এখানে a আছে, তাহলে এখানে বেসটাও আমায় এই রাখতে হবে। ওকে, এই বেসটা কত আছে? b আছে, তাহলে এখানে b রাখতে হবে। এই জায়গাটায় কি আছে? c আছে, তাহলে এখানে c নিলেই আমার সুবিধা, নাহলে অঙ্কটা তোমরা মেলাতে পারবে না। ওকে, এবার কি হচ্ছে দেখে নাও। ওয়ান বাই log a বেস bc ইন্টু a হলো log a বেস m প্লাস log a বেস n, log a বেস m ইন্টু n, m এর মান bc, n এর মান a, log b বেস, বেসটা যদি সমান না থাকতো তাহলে এই ফর্মুলা আমি ফেলতে পারতাম না, ca বেস log b বেস ca ইন্টু b, log c বেস ab ইন্টু c। ওকে, তাহলে হিসেব মতো কি হলো? log a বেস একটু সাজুগুজু করে লিখি abc, log b বেস abc প্লাস 1 বাই log c বেস abc। ওকে, এবার আমি কি করছি দেখো, এটা যদি হর থেকে লবে শিফট হয় তাহলে বেসটা মান হয়ে যায় আর মানটা বেস হয়ে যায়। তাহলে abc বেস a প্লাস
এবিসি বেস বি প্লাস এবিসি বেস সি। ওকে, এটা হবে। কারণ এখানে আমি কি ফর্মুলা ইউজ করলাম, 1/log a বাই বি। log a বেস বি মানে হচ্ছে log b বেস a। ওকে, এটা যখন হর থেকে লবে শিফট হবে, লগ এটা বেস হয়ে যাবে আর বেসটা মান হয়ে যাবে। ওকে, এই ফর্মুলাটা ইউজ করলাম। তাহলে এখানে দেখো তোমরা, এখানে কি আছে, এখানে যেটা আছে বেসটা এ আছে আর মানটা এবিসি আছে। তাহলে যখন এটা হর থেকে লবে শিফট হচ্ছে, তাহলে এটা বেস হয়ে যাবে আর এটা মান হয়ে যাবে। তাহলে প্রত্যেকটার বেস, এটা এবিসি বেস এ, এটা এবিসি বেস বি, এটা এবিসি বেস সি। ওকে, এবার আমি কি করছি দেখে নাও। এবিসি বেস হলো, এবার কি করলাম, তিনটের বেস সমান, তাহলে এবিসি বেস এ ইন্টু বি ইন্টু সি, মানে প্রত্যেকটা বেস সমান বলে এই ফর্মুলাটা আমি ইউজ করে দিলাম। কারণ আমি ফর্মুলা কি জানি, ইউজ ফর্মুলা এখানে লিখে দাও, ধরো লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন প্লাস লগ এ বেস এম এন পি, এরকম আছে। তাহলে লগ এ বেস আমি এম এনটা করিয়েছিলাম, তার সাথে যদি পিটাও থাকে, প্রত্যেকটার বেস যদি একই থাকে, তাহলে তিনটেই গুণ হয়ে যাবে। তো সেই ফর্মুলাটা আমি ইউজ করেছি। তাহলে এবিসি বেস এবিসি। ওকে, এবার কি হলো দেখে নাও, এবিসি বেস এবিসি যদি হয়, তাহলে বেস এবং মান দুটোই সমান, তাহলে কত হলো, 1 হলো, প্রমাণ হয়ে গেল। আর এই বেস পরীক্ষার জন্য কিন্তু ভিভিআই অঙ্ক ইম্পর্টেন্ট, ভিভিআই ইম্পর্টেন্ট অঙ্ক এটা পরীক্ষার জন্য। কি বলছি বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা। স্যার হ্যাঁ বলো। স্যার এই অঙ্কটার স্যার প্রথমের দিকটা বুঝলাম না, 1/x+1 ওটা কিসের জন্য আসলো? 1/, এটা কি দেয়া আছে দেখো অঙ্কটা বাবা, আগে কি দেয়া আছে দেখো, কি দেয়া আছে, এক্স সমান লগ এ বেস বিসি, এটা দেয়া আছে, এটা দেয়া আছে, প্রমাণ করতে বলেছে এটা ইকুয়াল টু 1। ওকে, তাহলে 1/x+1, 1/1 প্লাস ওয়াই প্লাস 1, 1/z+1, এটা লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। এক্স এর জায়গায় আমি এটা বসালাম, 1 মানে কি লিখতে পারো, লগ এ বেস এ। ওয়াই এর জায়গায় যে মানটা আছে বসালাম, 1 মানে কি লিখতে পারো, বি বেস বি। আর জেড মানে কি দেওয়া আছে, লগ সি বেস এ বি। 1 এর জায়গায় সি বেস সি, কেন, যেহেতু এটা সি বেস আছে, এটা বি বেস আছে, এটা এ বেস আছে, এ বেসের জন্য এ বেস এ নিলাম, বি বেসের জন্য বি বেস বি, সি বেসের জন্য সি বেস সি। এবার তো নিশ্চয়ই বুঝতে পারবে, বোঝা গেছে বাবু? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো। if a to the power x সমান bc, b to the power y সমান ca, আর c to the power z সমান ab, এটা দেয়া আছে। সো দ্যাট x by x plus 1, y by y plus 1, z by z plus 1 সমান কত, 2 প্রমাণ করতে বলেছে। ওকে, কি করবি দেখে নে সলিউশনটা।
প্রথমে এ টু দি পাওয়ার এক্স সমান দেয়া আছে বিসি, এটা ভালোভাবে বুঝবে। এ টু দি পাওয়ার এক্স সমান দেয়া আছে বিসি। ওকে, এবার কি করছো, লগ এ টু দি পাওয়ার এক্স সমান লগ বিসি হলো। এটা আমি বোথ সাইড লগারিদম নিলাম, বোথ সাইড লগারিদম নিলাম। তাহলে এক্স লগ এ সমান লগ বিসি হলো। আমি কি করলাম, যেটা আছে এ টু দি পাওয়ার এক্স সমান বিসি, তাহলে বোথ সাইড যদি আমি লগারিদম নিই, লগ এ টু দি পাওয়ার এক্স সমান লগ বিসি, এটা বোথ সাইড লগারিদম নিলাম। এবার এই যে কোনো কিছু নেই মানে বেস তো ই লিখতেই পারো, এই জায়গায় ই লিখতে পারো, এই জায়গায় ই লিখতে পারো, ওটা কোনো ম্যাটার না। আচ্ছা, এবার এক্সটা কি চলে আসবে, লগের আগে চলে আসবে না, তাহলে এক্স লগ এ সমান লগ বিসি। ওকে, তাহলে এক্স সমান কি হলো, লগ বিসি বাই লগ এ, লগ বিসি বাই লগ এ। ওকে, এবার কি করছি, এটা মানে তুমি কি করতে পারো, লগ এ বেস বিসি। কোন ফর্মুলাটা এখানে ইউজ করলাম, লগ, যেহেতু লগ এ বেস বি সমান লগ বি বাই লগ এ। ওকে, এবার এই জায়গাটা দেখো কি আছে, লগ বিসি বাই লগ এ, তার মানে কি হবে, লগ বি বাই লগ এ মানে লগ এ বেস বি, তাহলে লগ বিসি বাই লগ এ মানে কি লগ এ বেস বিসি হলো। তাহলে এটা প্রথমটার জন্য হলো, কি বললাম বোঝা গেল। এবার প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়াল না করে সিমিলারলি করো, এরকম লেখা যায়, সিমিলারলি কি আছে, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এ দেয়া আছে, বি টু দি পাওয়ার ওয়াই সমান, অতএব ওয়াই সমান কি হবে, আবার এখানে টেকিং লগারিদম ফগারিদম নিয়ে করতে হবে, অত করার দরকার নেই, সিমিলারলি বলে লিখলেই হবে। তাহলে এটা এ টু দি পাওয়ার এক্স সমান বিসি যদি হয়, এ টু দি পাওয়ার এক্স সমান বিসি যদি হয়, তাহলে কি হবে, ওয়াই সমান কি হবে, লগ বি বেস সি এ হবে। ওকে, লগ বি বেস কি হচ্ছে তোর, সি এ হচ্ছে। আর একটা কি আছে, অ্যান্ড এধারে সি টু দি পাওয়ার জেড, তাই তো, সি টু দি পাওয়ার জেড সমান কি আছে, এ বি আছে। যদি সি টু দি পাওয়ার জেড সমান এ বি হয়, অতএব জেড সমান কি হয়, লগ সি বেস এ বি। তাহলে এই একটা হলো, এই একটা হলো, কি বললাম বোঝা গেল। বি টু দি পাওয়ার ওয়াই সমান যদি সি এ হয়, আমায় এইরকম করার কোনো দরকার নেই, বোথ সাইড লগ লগ নিয়ে 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 এত কিছু করার। তাহলে ওয়াই সমান কি হবে, লগ বি বেস সি এ, যেমন এধার এ টু দি পাওয়ার এক্স সমান বিসি যদি ছিল, তাহলে এক্স সমান কি ছিল, লগ এ বেস বিসি ছিল। সিমিলারলি এটা বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এ যদি থাকে, ওয়াই সমান কি হবে, লগ বি বেস সি এ, আর সি টু দি পাওয়ার জেড সমান এ বি হলে জেড সমান কি হবে, লগ সি বেস এ বি। এবার তোর এক্স ওয়াই জেড তিনটের মান বেরিয়ে গেছে, এবার যেটা আমায় প্রমাণটা করতে হবে, দেখে নে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু যেগুলো করাচ্ছি, এই সব অঙ্কই আসে। কি আছে, এক্স বাই এক্স প্লাস ওয়ান, 4 নম্বরের অঙ্ক, ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান, জেড বাই জেড প্লাস ওয়ান হলো। আচ্ছা, এক্স এর জায়গায় আমি মানটা পুট করলাম, এক্স মানে কত, লগ এ বেস বিসি, এটা মানে কত, লগ এ বেস বিসি,
আচ্ছা, এই ওয়ানের জায়গায় কি লিখবো কেউ বলতে পারবি? এই যে ওয়ানটার জায়গায় কি লিখলে ভালো হয়, রিপ্লাই করে বলতো। স্যার লগ এ log a বেস by এ। a। একদম, তাহলে লগ এ বেস এ, ইয়েস, বিকজ আমি এটা এ বেস নিয়েছি। আচ্ছা, পরেরটা, এটা লগ ওয়াই এর জায়গায় আমি কি নিয়েছি, ওয়াই এর মান লগ বি বেস সি, সি এ করেছি, তাহলে বি বেস সি এ করলাম। আচ্ছা, এটাও করলাম লগ বি বেস সি এ প্লাস লগ বি বেস বি, এই ওয়ানের জায়গায় লগ বি বেস বি নিলাম। আর এটা হচ্ছে লগ সি বেস এ বি, জেড এর মান এই যে দেয়া আছে। আর এইটা হচ্ছে লগ সি বেস এ বি, আর এই ওয়ানের জায়গায় আমি নিচ্ছি লগ সি বেস সি। ওকে, কারণ এই ওয়ানের জায়গায় যেহেতু আমার সি আছে, লগ সি বেস সি নিলাম। এবার আমি কি করছি দেখে নাও, লগ এ বেস বিসি ডিভাইড বাই লগ এ বেস, এটা বিসি ইন্টু এ, কারণ এটারও বেস সমান এটারও বেস সমান, বিসি ইন্টু এ মানে আমি একবারে করে দিচ্ছি এবিসি, সাজিয়ে গুজিয়ে। পরেরটা আমি কি করলাম, লগ বি বেস সি এ, এটা মানে কি করলাম লগ বি বেস, এটাও এবিসি হবে, বিকজ এটাও বি এটাও বি, তাহলে সি এ ইন্টু বি, তাহলে এবিসি হবে সাজিয়ে লিখলে। আর এটা হচ্ছে লগ সি বেস এ বি, এটা মানে হচ্ছে লগ সি বেস এ বি, হলো। এবার আমি কি করব, ইউজ ফর্মুলাটা দেখে নাও। লগ এ বেস বি, এটা আমি কি বলেছি, লগ বি বাই লগ এ। আচ্ছা, কোনো কিছু দেয়া নেই, মানে তুমি ই বেস ধরে নাও। আর যদি কোনো বেস দেয়াই থাকতো, এ থাকতো, তারপরে বি থাকতো, যা কিছু ধরো বেস দেয়াও থাকতে পারে, তাহলে এইরকম যদি কনসেপ্ট থাকে, ধর এটা দেয়া আছে লগ বি বাই লগ এ, তার মানে হিসেব মতো কি হবে লগ এ বেস বি। তাহলে এখানে দেখো তো, এই বেসটা, এই যে এ বেসটা, এই বেস এবং এই বেস সমান, এখানে ই বেস সমান, তার মানে এটাকে যদি তুই ফর্মুলা ইউজ করিস, এটা লগ, সরি, লগ বিসি বেস এবিসি হবে না, সরি লগ এবিসি বেস বিসি হবে, এই জিনিসটা হবে। তাহলে এটা আমি করছি দেখে নে, খালি কম্পারিজনটা এর সাথে করবি দেখে নিবি। এটা হলো লগ এবিসি বেস বিসি, পরেরটা হচ্ছে লগ এবিসি বেস সিএ, পরেরটা হচ্ছে লগ এবিসি বেস এবি, হলো। অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, দেখো ধরে নাও বি হচ্ছে বিসি আর এ হচ্ছে এবিসি, তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি হয়, তাহলে এটা কি ছিল লগ বি, লগ এ বেস বি মানে কি লগ বি বাই লগ এ, তাহলে এটা দেওয়া আছে লগ বি বাই লগ এ, তার মানে হিসেব মতো কি লগ বি মানে হচ্ছে বিসি, তাহলে আর এ মানে হচ্ছে এবিসি, তাহলে লগ এবিসি বেস বিসি। এবার দেখো প্রত্যেকটাতেই এবিসি আছে, তাহলে লগ এবিসি, এটা কত হলো বিসি, এটা কত হলো সিএ, আর এটা কত হলো এবি হলো, লগ এবিসি, এটা কি হচ্ছে দেখো তো, এস এ ইন্টু এ মানে স্কোয়ার, বি ইন্টু বি মানে বি স্কোয়ার, সি ইন্টু সি মানে সি স্কোয়ার, তাহলে হিসেব মতো এ বি সি তার হোল স্কোয়ার লিখতে পারি, তাই তো। এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মানে কি এবিসি তার হোল স্কোয়ার, তাহলে এই টুটা কি হবে আগে চলে আসবে, এবিসি বেস এবিসি,
তার মানে 2 ইন্টু কত 1, লগ এবিসি বেস এবিসি মানে কত 1, কারণ দুটোই সমান আছে, তাহলে উত্তর হলো 2 আর এই যে এখানে যেটা সূত্র ইউজ করলাম, যেটা বলেছি লগ এ বেস এ সমান 1। এবার এটা ধর 10 আছে।